নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেশের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এসআইআর হবে। পশ্চিমবঙ্গে কবে হবে সেই তারিখটা চূড়ান্ত হয়নি, তবে যে কোনো দিন তার ঘোষণা হয়ে যাবে। আমার ব্যক্তিগত ধারণা, আমার কোনো কনফার্মেশন নেই, দীপাবলি ভাইফোঁটার পরে শুরু হবে, নভেম্বর মাসে চলবে, ডিসেম্বর মাসে যাদের নাম বাদ যাবে তারা আপত্তি জানাবার সুযোগ পাবেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ ভোটার তালিকা বেরোবে এবং সেই তালিকাকে সামনে রেখেই পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচন হবে। নির্বাচন কমিশনের সিইও সমস্ত ইআরও এইআরওদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তাদের অবশ্য পালনীয় কর্তব্য কি, এবং জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে নির্বাচনের কাজে, মানে ভোটার তালিকা সংশোধন, পরিমার্জন, নতুন ভোটারদের নাম তালিকায় যুক্ত করার জন্য যারা কাজ করবেন তারা নির্বাচন কমিশনের ডেপুটেশনে থাকবেন এবং তাদের নির্বাচন কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ইআরও ইয়ারও প্রতিটা বিধানসভা কেন্দ্রে একজন করে থাকেন। সাধারণত এসডিও পদমর্যাদার অফিসার কিয়ারও হিসাবে নিয়োগ করা হয়, কিন্তু রাজ্যে তো মহকুমা আছে 69, তাই 294 জন মহকুমা শাসক পাওয়া সম্ভব নয়। আর প্রতিটা বিধানসভা কেন্দ্রে 10 জন এইআরও থাকে, মানে 2940 জন এইআরও, 294 জন ইআরও, আর ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার হচ্ছেন জেলা শাসক। প্রত্যেকের উদ্দেশ্যে কমিশনের সিইও বলে দিয়েছেন তাদের অবশ্য পালনীয় কর্তব্য কি কি। 1, তারা যখন ভোটের কাজ করবেন তাদেরকে কমিশনের সিদ্ধান্ত মানতে হবে। 2, লগ ইন আইডি পাসওয়ার্ড কাউকে শেয়ার করা যাবে না। 3, ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কোনো অস্থায়ী কর্মী থাকবে না। সিস্টেম ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার পদমর্যাদার লোকজনকে রাখতে হবে এবং তারা পশ্চিমবঙ্গ সরকারের হোম এবং হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কর্মচারী হতে হবে। এবং নির্বাচন কমিশনের নির্দেশকে কেউ যদি অমান্য করেন ইচ্ছাকৃতভাবে, তাদের উপর শাস্তির খাড়া নেমে আসবে, তাদের জেল জরিমানা পর্যন্ত হতে পারে এবং তাদের চাকরিটা খোয়াতে হবে। কয়েকদিন আগেই হয়েছিল পূর্ব মেদিনীপুরের ময়না এবং আমাদের বারুইপুর পূর্বের এইআরও সহ 4 জনকে এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে এফআইআর করতে বলেছিল কমিশন। রাজ্য প্রথমে রাজি হয়নি, শেষ পর্যন্ত কিছুটা মেনেছে, সাসপেন্ড করা হয়েছে, কিন্তু এফআইআর হবে না বলেনি, রুল আউট করেনি, কিন্তু বলেছে যে বিভাগীয় তদন্ত হোক, তারপর ব্যবস্থা নেওয়া হবে, একটু সময় চেয়েছে। রাজ্য সরকারের বিভাগীয় তদন্তের মানে আমরা জানি, সবাইকে এক্সোনারেট করে দেওয়ার চেষ্টা হবে, কিন্তু এই আধিকারিকরা সিইওর কাছে কিন্তু তাদের দোষ স্বীকার করেছেন। এখন এই যে ডেটা এন্ট্রি অপারেটর, এরা তৃণমূলের লোকজনকে বিভিন্ন ঘুরপথে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে বেআইনিভাবে নাম তালিকায় তোলা যায়। তাই সরকারি কর্মচারীদের, যারা গভর্নমেন্টের ডাইরেক্ট পেরোলে আছে, যাদের একটা দায়বদ্ধতা আছে, তাদেরকেই কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে নিয়োগ করতে হবে। তারা কোনো অবস্থাতেই গ্রুপ সি পদমর্যাদার নিচে হবেন না, তার উপরে হতে পারে, অর্থাৎ কার্যত চরমপত্র দেওয়া। দেখুন, ডক্টর মনোজ পান্ত নিজে তো নির্বাচনের কাজ সামলেছেন, তিনি জানেন কমিশনের কি ক্ষমতা। তিনি সম্ভবত দিদিমণিকে বুঝিয়েছেন বা তার অন্য উপদেষ্টারাও যে এইভাবে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় গেলে রাজ্যেরই মুশকিল হবে, কারণ নির্বাচন কমিশনের ক্ষমতা নির্দিষ্ট করে দিয়েছে দেশের সংবিধান। সেই সংবিধান মোতাবেক কমিশন চলবে এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার ক্ষেত্রে রাজ্য সরকার যদি অসহযোগিতা করে তাহলে কমিশন বলতে পারে যে এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এবং নো এসআইআর নো ভোট, এটা কিন্তু স্থির হয়ে গেছে। যদি
এসআইআর করতে না পারে কমিশন, তাহলে কিন্তু নির্ধারিত সময়ে নির্বাচন হবে না। এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করে তারপরে ভোট হবে। এটা বোধহয় মুখ্য সচিব আর মুখ্যমন্ত্রীর উপদেষ্টারা তাকে বুঝিয়েছেন, তাই মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন কিছু কিছু পদক্ষেপ নিতে। সেজন্য ইআরও এবং এইআরওদের নামের তালিকা 29 অগাস্টের মধ্যে চূড়ান্ত করতে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন। বিএলওদের তালিকাও 30 তারিখের মধ্যে চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ একদিকে শাসক দল যখন মাঠে ময়দানে বাজার গরম করছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, মুখ্য নির্বাচন কমিশনারকে অমিত শাহ দালাল বলছেন, লালিপপ বলছেন, যে ওনার মুখে যা আসে তাই বলেন, কিন্তু তলায় তলায় আবার নবান্ন কমিশনের সঙ্গে সহযোগিতার রাস্তাটাও খোলা রাখছে। খোকাবাবু হুঙ্কার দিয়েছেন 10 লক্ষ লোককে নিয়ে নাকি নির্বাচন সদন তিনি ঘেরাও করবেন। খোকাবাবুর ডাকে 10 লক্ষ লোক যাবেন কলকাতা থেকে উঁচিয়ে দিল্লিতে নির্বাচন সদন ঘেরাও করার জন্য? একবার তো গিয়েছিলেন না বাসে টাসে করে, ওই 100 দিনের বরাদ্দ দিচ্ছে না বলে কি অবস্থান করবেন, রাজঘাটে গিয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, সেসব তো হয়নি। চেষ্টা করে দেখুন, 1000 লোক নিয়ে যেতে পারবেন তো? তবে আপনাদের প্রচুর পয়সা আছে, পয়সা টয়সা দিয়ে লোকজন জোগাড় করে একটা পিকনিক মহোৎসব হবে, কিছু লোক হয়তো যাবে, কিন্তু 10 লক্ষ লোক নিয়ে দিল্লির নির্বাচন সদন ঘেরাও করার হুমকি দিচ্ছেন খোকাবাবু। সাথে বলি না বালক বুদ্ধি। আসলে সে অর্থে রাজনীতি তো করেননি, ছাত্র রাজনীতি করেননি, পথে নেমে রাজনীতি করেননি, মানুষের যন্ত্রণা কি বোঝেননি, হেলিকপ্টার করে নেমে লিফটে করে উঠেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং প্রশ্রয়ে তার এই বারবারত্ব, তিনি এখন নিজেকে আগামী দিনের বঙ্গেশ্বর ভাবছেন, কিন্তু ওনার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। উনি কোনোদিনই বঙ্গেশ্বর হবেন না। ওনার যা উত্থান, উল্কা সদৃশ্য উত্থান, ওনার পতনটাও ঠিক সেই রকম ভাবেই হবে, এবং বঙ্গবাসী সেটা নিজের চোখে দেখবে। অহংকার, ঔদ্ধত্য, ধরাকে সরা জ্ঞান করা, এগুলো মানুষ দেখছে ছোটবাবুর কাছ থেকে। আর বৈভবের আস্ফালন, মানুষ এগুলো বরদাস্ত করে না। সামান্যতম সুযোগ পেলে এদের গণতান্ত্রিক পদ্ধতিতে উচিত শিক্ষা দিয়ে দেবে, সেদিন বেশি দেরিতে নেই। কিন্তু নির্বাচন কমিশন যে কার্যত 1 ইঞ্চি জমি ছাড়বে না, তারা আইনের পথে সংবিধান মেনে যা করার করবে, সেটা নবান্ন বুঝতে পেরেছে। এবং বুঝতে পেরেই মুখ্যমন্ত্রীকে বোঝানো হয়েছে যে এই যুদ্ধংদেহী মনোভাব দেখালে পরে তারই ক্ষতি। মুখ্যমন্ত্রী কারুর পরামর্শ কানে তোলেন বলে আমি জানি না, কিন্তু তিনি কিছুটা হলেও বাধ্য হয়েছেন। না, আইপ্যাকও কিছু বলেছে যে অসহযোগিতা করলে নির্বাচন কমিশন চরম পদক্ষেপ নিতে পারে। তাই মাননীয়া কিছুটা নরম হয়েছেন, কিন্তু না আচালে বিশ্বাস নেই, পুরোটাই কিন্তু ঠগের বাড়ির ভোজ। যখন এই সংশোধিত এসআইআর চালু হবে, তৃণমূলের সূত্র থেকেই তো খবর পাচ্ছি ওরা ধরে নিয়েছে 70 লক্ষ নাম বাদ যাবে। ওদের এস্টিমেট 70 lakhs, যদি ওরা 1 কোটি হয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তৃণমূলের যদি ভোট ব্যাংক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তারা কি হাত গুটিয়ে বসে থাকবে? তখন তারা কিন্তু এসআইআর কে ভেস্তে দেওয়ার জন্য যা করার তাই করবে। এখন তারা একটা সহযোগিতার মেসেজ দিচ্ছে, তৃণমূলও জল মাপছে কমিশনের ভূমিকা কি হয় দেখতে। এসআইআর ধরুন চালু হলো, সব খবর তো বেরোবে যে এত নাম বাদ যাচ্ছে। সেটা যদি তৃণমূলের হিসাবে 70 লাখ, এটা দেখুন, এগুলো তো প্রকাশ্যে বলেনি, এ খবর বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেটা যদি 1 কোটি হয়, তখন কিন্তু তৃণমূল বাধা দেবে এসআইআর এর কাছে। তাই কমিশনকেও সমস্ত কিছু আগাম ভেবে পদক্ষেপ নিতে হবে। যদি ডেটা এন্ট্রি অপারেটর
ঠিকভাবে রাজ্য সরকার না দেয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কমিশন কাজে লাগাতে পারে, কারণ তাদেরও একটা দায়বদ্ধতা আছে, তারা গন্ডগোল করলে পেনশন বন্ধ হয়ে যেতে পারে, বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একটা অংশকে লাগাতে পারে কাজে। কিন্তু অস্থায়ী কোনো কর্মীকে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে লাগানো যাবে না, এবং তাদের কোনো ভূমিকাই থাকবে না নির্বাচনে। এবার কমিশন তো জানিয়ে দিয়েছে, তার যা হুঁশিয়ারি দেওয়ার সেটা সে দিয়ে দিয়েছে। অনুপ্রাণিত গৃহপালিত আমলার যারা আছেন, সবাই নয়, রাজ্যের আমলাকুলের সবাইকে আমি অনুপ্রাণিত গৃহপালিত বলতে রাজি নই। তারা অনেকেই আইন মেনে কাজ করার পক্ষপাতী, আবার একটা সেকশন আছেন তারা ভীষণ রকম অনুপ্রাণিত এবং গৃহপালিত। তাদের উদ্দেশ্যেই কমিশনের বার্তা যে আইন মেনে করুন, আইন মেনে, সংবিধান মেনে নির্বাচনের কাজ করবেন, যখন নির্বাচন কমিশনের নির্দেশ মানবেন, বঙ্গেশ্বরীর নির্দেশ মানবেন না। আবার দিদিমণি বলেছেন নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, রাজ্য সরকার ছিল, আছে, থাকবে। হ্যাঁ, রাজ্য সরকার তো অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আপনার রাজ্য সরকার 2026-এর পরে আসবে কিনা সেটা নিয়ে কি আপনি নিশ্চিত? বলছেন তো 50 পেরোবে না বিজেপি, তাহলে 50 যদি বিজেপি না পেরোয়, তাহলে বিজেপিকে নিয়ে এত চিন্তা কেন, এত উদ্বেগ কেন, এত হুঙ্কার কেন? জিতেই তো গেছেন, তাহলে এত উদ্বেগ, এত হুঙ্কার, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার ঘোষণা এগুলো করছেন কেন? এগুলো হচ্ছে ওই কি বলবো, উদ্বেগের চিহ্ন। তলায় তলায় মাটিটা তো সরে গেছে। তারপর দেখুন, তৃণমূলের কোর ভোটাররা তৃণমূলকেই ভোট দেবেন, বিজেপির কোর ভোটাররা বিজেপিকেই ভোট দেবেন। তাতে কিন্তু সরকার তৈরি হয় না, সরকারের পতন হয় না। সরকার গড়ে, সরকার ফেলে সাইলেন্ট মেজরিটি। এই সাইলেন্ট মেজরিটির সিংহভাগ এবার পরিবর্তন চাইছে। তারা মনে করছে এনাফ ইজ এনাফ। বিশেষ করে যেভাবে চৌর্যবৃত্তির সাম্রাজ্য দৃঢ়ভাবে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, তাই সাইলেন্ট মেজরিটি চাইছে এর থেকে পরিত্রাণ পেতে। সেটাই তৃণমূলের কাছে চিন্তার কারণ। সেই জন্যই তারা কখনো আর্তনাদ, কখনো হুমকি, কখনো আবোল তাবোল সবকিছুই বলে চলেছে।